বিমান বিধ্বস্তের ঘটনায় সারা দেশ শোকে স্তব্ধ এবং জনমনে প্রশ্ন সরকারের দায়িত্বহীনতা। বিমান দুর্ঘটনার সুখ যে কত ভারী তা বহন করার ক্ষমতা কোনো মা-বাবার নেই, তবুও বইতে হচ্ছে। সেনাবাহিনীর কর্মকাণ্ডগুলো অত্যন্ত নিকৃষ্টভাবে নৃশংসতার পরিচয় দিচ্ছে। যে প্রতিবাদ করে তাকে গুম করার ঘটনাও ঘটে যায়। বাংলাদেশ চরম এক বিপদের মুখে, যা সর্বকালের ভয়াবহ অবস্থার দিকে। অ্যানোনমাস নামে ফেসবুক পোস্টে যা লেখা তা একদিন আগেই প্রকাশ করেছে। তবে কি ষড়যন্ত্র? রাষ্ট্রীয় অভ্যন্তরের দিক থেকেই প্রকাশ করা হয়েছে, তা না হলে এই দুর্ঘটনা আগে থেকে জানার কথা নয়। সরকার এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি কেন? এখন এটাকে অপারেশন ও দুর্ঘটনা একই প্রশ্ন চলে আসছে জনমনে। এদেশের মানুষ নিরাপদ চায়, চায় প্রতিটি শিশুর নিরাপদ ভবিষ্যৎ। লাশের স্তূপ হয়ে গেছে বাংলাদেশ। এই যে কয়েকদিনের ঘটনা মাত্র, গোপালগঞ্জের হত্যাকাণ্ড, পাথর চাপা, নারী নির্যাতন করে হত্যা, চাঁদা না পেলেই হত্যা, বিভিন্ন সূত্র থেকে জানা বিমান দুর্ঘটনায় শত লাশ, অথচ সরকার লাশ গোপন করে। মিথ্যার উপর কোনো রাষ্ট্র চলতে পারে না। ঢাকার মতো একটা জনবসতিপূর্ণ একটি শহরে যুদ্ধ বিমান প্রশিক্ষণ, এটা কতটা যুক্তিপূর্ণ তা জনমনে প্রশ্ন। এতে শিক্ষার্থীদের ক্ষোভ প্রকাশ পেয়েছে। এই দুর্ঘটনাটি দুর্ঘটনা বলা যায় না, এটা একটা পরিকল্পনাহীনতা, দায়িত্বহীনতার ফল। মাইলস্টোন স্কুল ট্র্যাজেডিতে পুরো দেশ শোকে স্তব্ধ। সরকারি দায়িত্বহীনতার প্রতিবাদ করতে গেলে মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীদের ও শিক্ষকদের কাউকে মারধর, হেনস্থা, যা চূড়ান্তভাবে নিন্দনীয়।